And what happens in case of primary growth and in case of secondary growth? কারণ আমি বলছি, এ সেটটা বি সেটে দুইটা, তো এ সেটে দুইটা বি সেটে দুইটা আমার যে প্রশ্নগুলো আসবে আমি মেইনলি একটা পার্থক্যের প্রশ্ন দেবো, আর একটা দেবো শূন্যস্থান পূরণ, 5টা করে শূন্যস্থান থাকবে 2 মার্কসের। আর আরেকটা প্রশ্ন থাকবে পার্থক্য থাকবে, যে কোনো একটা জিনিসের পার্থক্য, যেটা আমি হয়তো ক্লাসে আজকে বলবো, মনোকট এবং ডাইকট স্টেমের মধ্যে পার্থক্য থাকতে পারে, বা প্রাইমারি এবং সেকেন্ডারি গ্রোথের মধ্যে পার্থক্য থাকতে পারে। এই জন্য তোমাদের একটু গুরুত্বপূর্ণ ভূমিকা এই স্লাইডটা দেখাচ্ছি, যে এখান থেকে অবশ্যই পার্থক্য থাকতে পারে, যে ডিফারেন্সিয়েট বিটুইন প্রাইমারি গ্রোথ এন্ড সেকেন্ডারি গ্রোথ ফর 2 মার্কস। এবং আরো একটা থাকতে পারে যে এখান থেকে কিন্তু আমি শূন্যস্থান পূরণ দিতে পারি, যেরকম এরকম একটা প্রশ্ন দিতে পারি যে প্রাইমারি গ্রোথ occurs due to dash meristem, or in primary growth plants increases in dash। এরকম হয়তো প্রশ্ন আমার থাকতে পারে, শূন্যস্থান পূরণ বলে দিচ্ছি। সো বি কেয়ারফুল। তারপর শেষে যেমন আছে অল প্লান্টস আন্ডারগো প্রাইমারি গ্রোথ, হুইচ প্লান্টস হ্যাভ প্রাইমারি গ্রোথ। আর আমি লিখতে পারি এরকম যে plants have primary secondary growth in dash plant, or secondary growth can be found in dash plant, dash plant বা ওটি প্লান্ট, এরকম প্রশ্ন কিন্তু থাকবে। বি কেয়ারফুল, এটা ভালো করে নোট ডাউন করো। তো এখানে আমি আর একটু রিপিট করি আজকে, যে প্রাইমারি গ্রোথ cell division due to the division of apical meristem, and the position of apical meristem is the root or shoot tip. And on the other hand, secondary growth occurs due to the presence of lateral meristem. Lateral meristems are located at the peripheral side of the stem. Also, it is called cambium. Cambium is a lateral meristem, also can be a secondary meristem, also can be a promeristem. এটাও কিন্তু কুইজে থাকতে পারে, যে the example of lateral meristem, the type of meristem। এই প্রশ্নটাও এভাবে থাকতে পারে, ভালো করে নোট ডাউন করে নেবা। তো এই জন্য বললাম যে প্রাইমারি এবং সেকেন্ডারি গ্রোথ থেকে একটা প্রশ্ন থাকবে, এটা হলো পার্থক্য থাকতে পারে, অথবা এখান থেকে আমার শূন্যস্থান পূরণের অনেকগুলো প্রশ্ন থাকবে, এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, এটা থাকবে, এটা থাকতে পারে, এটাও থাকতে পারে শূন্যস্থান পূরণের অপশন। ঠিক আছে, এখানে আর আমি যাচ্ছি না, আমি যেটা শুরু করেছিলাম গত ক্লাসে, এবং আমি অলরেডি বি এবং সি সেকশনে যেগুলো কভার করেছি সেই জিনিসগুলো আমি একটু বলতে চাই, ওগুলো তোমাদের প্রয়োজন আছে। এখানে বলেছিলাম প্রথমে যে আমরা যদি প্রাইমারি what is the layer of stem, that is epidermis or epiplasma, a single layered cell, and outermost protective layer বলছিলাম single layered barrel shaped parenchyma cell। এটা যখন আমরা বলবো যে parenchyma cell, আসলে parenchyma cell বলবো না, স্পেশাল টাইপ অফ parenchyma cell, because these shapes are not like the typical parenchyma cell. So these are a special type of parenchyma cell because they are barrel shaped and also compactly arranged, no intercellular space among them, and also the cell walls are thicker than the normal parenchyma cell. So outer wall thick বলা হচ্ছে, outer walls due to the deposition of cutin, deposition হয় এখানে, কিউটিকল জমা হয়, no intercellular space, and a special characteristics is the uh, composed of stomata। আমরা জানি যে স্টোমাটার মাধ্যমে গ্যাস এক্সচেঞ্জ হয়, সেই স্টোমাটা কিন্তু এখানে থাকে। and also it has multicellular stem hair or trichomes। আমরা নরমালি দেখি রুটের ক্ষেত্রে ইউনিসেলুলার স্টেম হেয়ার, ইউনিসেলুলার রুট হেয়ার থাকে, কিন্তু ডাইকটের স্টেমের ক্ষেত্রে আমরা মাল্টিসেলুলার স্টেম হেয়ার দেখি। এখানে কেউ কি কিছু বলতে পারবা যে কেন রুটে ইউনিসেলুলার থাকে আর স্টেমে মাল্টিসেলুলার থাকে? Root hairs are unicellular, but stem hairs are multicellular. Why? Any idea? Okay, then it will be in the class test. So the second zone is the hypodermis.
that is located just below the epidermis. Epidermis এর just epidermis আমরা বললাম এটা সিঙ্গেল লেয়ার, তার নিচে just নিচে যে লেয়ারটা সেটাকে বলা হচ্ছে হাইপোডার্মিস। এন্ড হাইপোডার্মিস 2 থেকে 3 লেয়ারের একটা লেয়ার বা একটা জোন। And these zones are composed of 2 different types of cells, either sclerenchyma or parenchyma. Depends on type of plants. In case of monocot plant, the hypodermis consists of sclerenchymatous cell 2 to 3 layers, and in case of dicot, it is parenchymatous 2 to 3 layers. আমরা দেখেছি আমার practical class-এ we have completed rice and maize for monocot, and also now we are running in dicot plants. Already maybe সবারই জুট হয়ে গেছে, গ্রাউন্ডনাটও হয়ে গেছে অনেকের, লিস্ট আমরা জুট তো সবার হয়েছে। তো জুটে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের হাইপোডার্মিসটা কি কালার, কি ধরনের সেল দ্বারা গঠিত, এটা হলো কোলেনকাইমা সেল দ্বারা গঠিত, আর এটা হলো মনোকটের ক্ষেত্রে স্ক্লেরেনকাইমা সেল দ্বারা গঠিত। And cellular space, if we describe the sclerenchyma cell, then it's evenly thick, no intercellular space, and the function of these cells, and also as well as the hypodermis. The function of hypodermis is to give mechanical support. On the other hand, collenchymatous cell, the cell characteristics are cell wall unevenly thick, no intercellular space present, and the same function mechanical support. এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাইসের যে সেলটা আছে এটা খুব সুন্দর দেখা যাচ্ছে। রাইসের হাইপোডার্মিস জোনটা দেখো, এগুলো সুন্দর একটা সেল দ্বারা গঠিত। এখানে 1 2 3 4 3টা লেয়ারের মতো আছে, 3 থেকে 4 লেয়ারের এখানে সেলটা দেখা যাচ্ছে। এটা হলো ইন কেস অফ মনোকট প্লান্ট। ইন কেস অফ ডাইকট প্লান্ট আমরা যদি দেখি, এখানে দেখো হাইপোডার্মিসের নিচের সেলগুলো কিন্তু গোল, এরকম না, প্রমিনেন্ট না, এটা হলো গোল টাইপের এবং আনইভেনলি থিক, যার কারণে এটাকে বলা হচ্ছে কোলেনকাইমা সেল। এক্ষেত্রে আমরা যদি দেখি যে এই যে সেলগুলো দেখো, এটা হলো এপিডার্মিস, একটু যদিও ডার্ক কালার, এটা হলো এপিডার্মিস। এপিডার্মিসের নিচে যে সেলগুলো এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে গোল গোল সেল, এবং এখানে ইন্টারসেলুলার স্পেস সাধারণত থাকে না, একটু ইয়ে থাকে। তো আমরা যদি বলি যে হাউ ক্যান উই আইডেন্টিফাই এ মনোকট প্লান্ট ফ্রম এ ডাইকট প্লান্ট উইথআউট স্কেলার বান্ডেল দেখতে না পাই, তার মাধ্যমে আমরা চিনতে পারবো হুইচ ওয়ান ইজ মনোকট এন্ড হুইচ ওয়ান ইজ ডাইকট। Another zone is the cortex. It's also a differentiation character between monocot and dicot. মনোকটের আমরা বলি সিঙ্গেল জোন হিসেবে কমপ্লিট করা হয়, হলো কোনো এন্ডোডার্মিস থাকে না। On the other hand, dicots, in case of dicot, cortex are divided into 3 parts: hypodermis, general cortex, and endodermis. এই তিনটা মনোকট একটি জোন। তোমরা হয়তো দেখেছো যে রাইস এবং হুইটের ক্ষেত্রে তোমরা দেখছো যে হাইপোডার্মিসের পরের রিজিয়নটা পুরোটাই গ্রাউন্ড টিস্যুর মধ্যে কি থাকে, গ্রাউন্ড টিস্যুর মধ্যে বিভিন্ন ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, আমরা বলি অ্যানান্স থাকে। তাহলে এই যে ছড়িয়ে ছিটিয়ে থাকে পুরো গ্রাউন্ড টিস্যুর যে রিজিয়নটা, সেই রিজিয়নটাকে আমরা জেনারেল কর্টেক্স বলে থাকি বা কর্টেক্স রিজিয়ন বলে থাকি। কিন্তু ডাইকটে হাইপোডার্মিসের নিচে কিন্তু গিয়ে সরাসরি আমরা কর্টেক্স পাবো, মানে কি বলে গ্রাউন্ড টিস্যু পাবো না, একটু ডিফারেন্স দেখা যায়। আমি একটু যদি এখানে দেখাই, তোমরা দেখো মনোকটের ক্ষেত্রে এটা হলো এপিডার্মিস, তারপর হাইপোডার্মিস, তারপর এই পুরো রিজিয়নটা হলো গ্রাউন্ড টিস্যু, যার মধ্যে ভাস্কুলার বান্ডেল গুলো স্ক্যাটারড লেয়ার থাকে। এই যে পুরো রিজিয়নটাকে তখন আমরা বলি কর্টেক্স রিজিয়ন। কিন্তু ডাইকটে যদি দেখি, ডাইকটে দেখা যায় যে হাইপোডার্মিসের নিচে আর একটা রিজিয়ন থাকে, সেটা অল্প কয়েকটা রিজিয়ন, মানে অল্প কয়েকটা লেয়ার্স, 5-6 লেয়ারের একটা জোন থাকে, সেটাতে প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত, সেটাকে আমরা বলি জেনারেল কর্টেক্স। এবং এই জেনারেল কর্টেক্স থাকে যেটাকে আমরা বলি এন্ডোডার্মিস, সিঙ্গেল লেয়ার্ড, জাস্ট অ্যাজ লাইক অ্যাজ লেয়ার থাকে, সিঙ্গেল লেয়ার, ব্যারেল শেপড, কম্প্যাক্ট ক্লিয়ারেন্স, নো ইন্টারসেলুলার স্পেস, কিন্তু এখানে কিন্তু স্টোমাটা থাকবে না। এরকম এই তিনজন মিলে হাইপোডার্মিস, জেনারেল কর্টেক্স এবং এন্ডোডার্মিস, এই তিনটাকে মিলে বলা হচ্ছে কর্টেক্স। আর এখানে শুধুমাত্র জোন হলো কর্টেক্সের জোন হলো একটি, এটি মনে রাখা হবে। এবং যে এন্ডোডার্মিস আছে, এই এন্ডোডার্মিসে যে ফোটা ফোটা দাগগুলো দেখা যাচ্ছে, ডট ডট পয়েন্টস গুলো, দে আর দ্য স্টার্স গ্রেইন। তো স্টার গ্রেইনস আর ডিপোজিটেড হিয়ার, স্টোরড হিয়ার। স্টার করেছি এই দুটোর মধ্যে দেখা গেছে। So the third identifying character is the cortex. Cortex is a single zone, only filled with ground tissue and vascular abundance. In case of dicot, it is divided into 3 parts: hypodermis, general cortex, and endodermis.
এখানে যদি দেখি যে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কর্টেক্স রিজিয়ন ইন কেস অফ মনোকট কারেন্ট ক্যামেরা সেল ইন্টারভাস্কুলার বান্ডেল স্টোরেজ এন্ড lateral function with uh, parenchyma tissue and all tissues. In case of dicot plant, we have seen endodermis single layered and shows similar epidermal characters. No Casparian strips যেটা যেহেতু আমরা রুট করিনি এখন বলা যাবে না, and contains starch grain and known as starch sheet. কি starch sheet নামে পরিচিত, very very important for fill in the gap. Because the endodermis is known এরকম একটা, তো বলে দিচ্ছি and be attentive. Okay, after cortex, then another region is called stele বা stellar region. Stele বলা হয় কাকে বা stellar region কাকে বলা হয়? ভাস্কুলার বান্ডেল যে রিজিয়নে থাকে সেই রিজিয়নটাকে বলা হয় stellar region. Consists of pericycle, vascular bundle and pit. এই তিনটা নিয়ে গঠিত হলো stele. Pericycle আমরা বলি appears only in dicot, but not all dicot we see the pericycle. Especially আমরা যদি দেখি যে আমরা আমাদের করানো হয়নি এখনো কুমড়াকাণ্ড Cucurbitaceae. In case of cucurbitaceae stem, we have seen another layer, exceptional layer that is called pericycle. For example, here epidermis, then hypodermis, and then general cortex, and then endodermis. After endodermis, there will be an zone, 3 to 4 to 5 zone, and it is composed of sclerenchyma tissue that is called pericycle. এটা আমরা জুটে দেখতে পাবো না, গ্রাউন্ড নাটে দেখতে পারবো না। যেমন এখানে দেখো খুব সুন্দর হবে এই পেরিসাইকেল জোনটা দেখা যায় এবং স্পষ্ট বোঝা যায় যে একটা লাল কালারের কয়েকটা লেয়ারের সুন্দর বড় একটা রিং শেপের এরকম জোন থাকে, যেটা স্ক্লেরেনকিমা টিস্যু দ্বারা কাণ্ড একটু বেশি, যে কাণ্ডগুলো আছে একটু বেশি শক্ত হবে, বেশি শক্ত ঠিক এই কারণে, এই জোনটা থাকার কারণে, যেহেতু এটা স্ক্লেরেনকিমা সেল দ্বারা গঠিত সেজন্য শক্ত বেশি। Then the vascular bundle, আমরা জানি যে vascular bundle দুই প্রকারের বা তিন প্রকারের. In case of root, it is radial type vascular bundle, and in case of stem, it is spongion type of vascular স্যার, bundle. হ্যাঁ বলো। আপনি কি একটু ধীরে ধীরে বলবেন? মানে একসাথে কথা বলার সাথে স্যার সবকিছু লিখতে পারতেছি না। না লিখতে পারলে তো কিছু করার নেই। স্যার আরো যদি আস্তে একটু বলতে ধীরে হবে, বলতেন আর কি। আরো মানে আস্তে স্যার বলবো। ধীরে, মানে স্যার আসতে না স্যার, একটু ধীরে। ধীরে না, এগুলো তো অলরেডি তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে করানো হয়েছে, পিটে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি আসতে, কিন্তু সমস্যা নেই, আপনার পিছনে স্যার এসে তারা দিবে না। আর যেহেতু আমি বললাম যে কি কি থাকবে আমি কিন্তু আজকে বলে দেবো। এই শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। নাও তো ভাস্কুলার বান্ডেল, আসলে আমি এই ক্লাসগুলো বি এবং সি সেকশনে এটা পাচ্ছি না, যার কারণে হতাশ। এটা একটা ক্লাসই হবে। আমি একটু এই যে আমরা জানি যে ভাস্কুলার বান্ডেল দুই প্রকারের, একটাকে বলা হয় রেডিয়াল টাইপ ভাস্কুলার, একটা হলো মানে মেইনলি দুই প্রকার, একটা হলো কনসর্ন টাইপ ভাস্কুলার। ইন কেস অফ রেডিয়াল টাইপ ভাস্কুলার বান্ডেল, রেডিয়াল শব্দটার অর্থ প্রিয়, আমরা বুঝবো না, ওরিও বাংলায় আমরা কোনো শব্দ পড়িনি বা দেখিনি বা আমরা সচরাচর ইউজ করি না। রেডিয়াল মানে আমি সংক্ষেপে একটু বলতে চাই যে ইন দিস কেস অফ ভাস্কুলার বান্ডেল, the xylem and phloem separately form a bundle. Xylem নিজে একটা বান্ডেল তৈরি করে, phloem নিজে আলাদা একটি বান্ডেল তৈরি করে, এবং দে লাই ল্যাটারালি সাইড বাই সাইড। তারপরে যখন একটা এরকম ইয়ে থাকে, কি বলে, কি আছে, সাইড বাই সাইড থাকে। আমি একটু চেষ্টা করি যদি এখানে ড্রয়িং করে দেখানো যায়। If you allow me, then I can draw, and if you don't allow me, then I can go draw. Yes, sir, you can do.
দেখা যাচ্ছে কি, দেখো তো বোর্ড। Yes, sir. তো আমরা যখন জানি যে এরকম, এটা জাইলেম নিজে একটা বান্ডেল তৈরি করবে এবং ফ্লোয়েম আলাদা একটা বান্ডেল, আবার একটা জাইলেম বান্ডেল তৈরি করবে, আবার আর একটা ফ্লোয়েম আলাদা একটা বান্ডেল তৈরি করবে। তাহলে আমি যদি বলি এটা হলো জাইলেম ফ্লোয়েম জাইলেম ফ্লোয়েম, এভাবে তারা জাইলেম নিজে একটা বান্ডেল ফ্লোয়েম নিজে আর একটা বান্ডেল তৈরি করে কি করবে, একই রেডিয়াসে এরকম থাকবে। সেই জন্য এটাকে বলা হচ্ছে রেডিয়াল টাইপ ভাস্কুলার বান্ডিল ফাউন্ড ইন রুট, আর ফর রুট ফর রেডিয়াল। আমি যখন রুটের ক্লাস নেব তখন আবার এটা বলবো। আর ইয়েতে যেটা বলা হচ্ছে সেটা হলো কি কনজয়েন্ট, দেখি লিখতে পারি কিনা, কনজয়েন্ট। ঠিক আছে, কনজয়েন্ট শব্দের অর্থ কি, বাংলায় কি বলা হয়? সংযুক্ত। 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 কারা কারা যুক্ত থাকবে? Xylem and জাইলেম phloem. এবং ফ্লোয়েম। এখানে হলো পার্থক্যটা হলো এইটাই, জাইলেম আলাদা একটা বান্ডেল তৈরি করছে, একটি বান্ডেল তৈরি করছে, কিন্তু এবং ফ্লোয়েম মিলে একটি বান্ডেল তৈরি করছে। এটাকে আমরা পেরিফেরি দিক, আর যেটা সেন্টারের দিকে সেটাকে আমরা বলি জাইলেম। সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স, মেইন ডিফারেন্স। তাহলে জাইলেম এবং ফ্লোয়েম বান্ডেল, দেন ইট ইজ কল্ড কনজয়েন্ট। And conjoints are two types. একটা হলো open type vascular, হলো closed type vascular, depending on the presence of cambium in between xylem and phloem. তাহলে জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে যদি ক্যাম্বিয়াম থাকে তখন আমরা কি টাইপ? ওপেন টাইপ। দেন it open type vascular. Open type vascular. And if it is absent only like this, Closed uh, type. একটু সমস্যা হয়ে গেছিল। সরো তো পিছনের ইয়েটা, কাপড়টা সরো। জাস্ট আ মোমেন্ট, হ্যাঁ, ওয়েট। ঠিক আছে, এখন বন্ধ করে দিন। কাপড়টা চলে গেছে। আচ্ছা, চেষ্টা দাও। Okay, so now we can identify which one is open type vascular bundle and which one is closed type vascular bundle. আমরা যখন লিখবো তখন লিখবো closed, closed না closed. So what does it mean? Open মানে কি? Open মানে হলো ক্যাম্বিয়াম মুক্ত, প্রেজেন্ট। মুক্ত, আর closed মানে হলো বন্ধ। So what is মুক্ত, what is বন্ধ? কি এই জিনিসটা আমি প্রায়শই প্রশ্ন করি যে কিসের করে বন্ধ বলা হয়েছে, ক্যাম্বিয়াম না থাকলে, আর ক্যাম্বিয়াম না থাকলে কি বন্ধ, এই জিনিসটা তোমাদের একটু ক্লিয়ার করা। কে কি বলতে পারবা? Why does it call open? What is open? Why does it call closed? That means growth opened, huh? Growth opened and growth closed. But which type of growth? Of course, it is secondary growth. Like this, growth is open, secondary growth. কারণ ক্যাম্বিয়ামের কাজ, what is the function of cambium? আমরা যদি প্রশ্ন করি যে what is the function of cambium, তোমরা এক কথায় বলো যে to provide secondary growth. But what is secondary growth? Then we have to formation of secondary জাইলেম। মনে রাখতে হবে যে এই যে ক্যাম্বিয়ামটা আছে, ক্যাম্বিয়ামটা এদিকে কি তৈরি করবে, টু প্রোভাইড সেকেন্ডারি ফ্লোয়েম টুয়ার্ডস দ্য পেরিফেরি, পেরিফেরি থেকে সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি করবে। আর টুয়ার্ডস দ্য সেন্টার এদিকে কি তৈরি করবে, এদিকে তৈরি করবে সেকেন্ডারি জাইলেম। তাহলে এই অংশটা কি, এই অংশটা হলো সেকেন্ডারি ফ্লোয়েম। আর এটা প্রাইমারি ফ্লোয়েম, প্রাইমারি ফ্লোয়েম তো সবারই থাকবে, প্রাইমারি ফ্লোয়েম এবং প্রাইমারি জাইলেম থাকবে। তারপরে যখন ক্যাম্বিয়াম হবে, ক্যাম্বিয়াম বৃদ্ধিপ্রাপ্ত হয়ে they will form second and secondary xylem. Clear? জি স্যার। আর এখন আমার দিতে ফিরে যাই। আগেরটা দেখা যাচ্ছে, এখন আবার ফেরত আসছি ওখানে। ইয়েস স্যার।
So here we can see this is called a conjoint collateral bundle, and this one is conjoint collateral vascular bundle. Why? Due to the presence of cambium in between xylem and phloem. Here is no present in between phloem. So it is a single vascular bundle in case of monocot plant, and this zone is called this is the phloem zone. এতটুকু হলো this is phloem zone, and this part is the xylem zone. এতটুকু হলো xylem, না এতটুকু হলো part is cambium xylem. তাহলে xylem, cambium এবং phloem মিলে হলো ভাস্কুলার বান্ডেল, আর এখানে হলো ভাস্কুলার বান্ডেল। একটা জিনিস এখানে অ্যাবসেন্ট, এখানে হলো বান্ডেল শীট থাকে, and that is called sclerenchymatous sheath, ভাস্কুলার বান্ডেল শীট। এখানে কোনো বান্ডেল শীট থাকে। জাস্ট শো আমি এ সিঙ্গেল বান্ডেল আমি কিভাবে আমি দেখতে পাই যে দেখো থাকে this xylem and then go through, this is a single phloem as cambium, and then through this area that is single phloem. So the total one is a single vascular bundle. এরকম অসংখ্য বান্ডেল আছে, বান্ডেল সুন্দরভাবে ইনফরমেশন। আর এখানে ভাস্কুলার বান্ডেল গুলো কিভাবে থাকে? ভাস্কুলার বান্ডেল গুলো এক একটা আরেকটার সাথে স্ক্যাটার ক্লিয়ারেন্স থাকে, আওলা ছড়ানো থাকে। তাহলে আমরা এখানে জানলাম যে this is a conjoint type vascular bundle, but closed type vascular bundle due to the absence of cambium, that is a vascular bundle that is also conjoint type vascular bundle. Conjoint কেন? কারণ xylem এবং phloem togetherly form a bundle. Here also xylem and phloem togetherly form a bundle, so it is called conjoint type vascular bundle. And here there is no bundle sheath, but here vascular bundle sheath is present. Very very important, এর পরীক্ষায় দিবই মনোকট এবং ডাইকট প্লান্টের মধ্যে ভাস্কুলার বান্ডেলের উপর ভিত্তিক পার্থক্য আমি আসতেছি। And collateral means সব, there is another conjoint type vascular bundle that is called bicollateral. And bicollateral means here we will see two layers of cambium and two layers of phloem. Here you can see here, this is the xylem and single xylem is here, একটা xylem থাকবে, and then the upper side that is called that outer cambium, then outer phloem. Here inner phloem, sorry, inner cambium and inner phloem. তাহলে এটা হলো phloem, এই অংশটুকু দেখা যাচ্ছে phloem, একটু ডার্ক কালার যেটা দেখা যাচ্ছে এটা হলো cambium, then xylem, again cambium, again phloem। এখানে লেয়ার থাকবে, দুইটা cambium এর লেয়ার থাকবে, একটা xylem থাকবে, তখন এটাকে আমরা বলছি bicollateral. So that is called, যেহেতু বাইরের দিকে সেহেতু এটাকে বলা outer phloem, outer cambium, xylem, outer inner cambium and inner phloem. So here you can see the outer phloem, outer cambium, xylem, inner cambium and inner phloem. Exactly looks like this. So bicollateral open type of vascular bundle is found in Cucurbit. Cucurbit, যারা Cucurbitaceae ফ্যামিলির অন্তর্ভুক্ত সেই সদস্যগুলোকে বলা হয় Cucurbit। Cucurbitaceae ফ্যামিলির সদস্যদেরকে বলা হয় Cucurbit. So here is the differentiation. So if I say that differentiate between monocot stem and dicot stem based on only on vascular bundle, এটা পরীক্ষায় দিবই, বলে দিলাম আবার তো যেটা বলা। তো আমি যেভাবে দিব পরীক্ষায় যেটা দিব যে এরকম একটা আমি টেবিল করে দিব, কিন্তু টেবিলে এগুলো তো অবশ্যই থাকবে না, একটা কলাম থাকবে এবং এই বাম পাশের কলামে বেসিস, এখানে থাকবে বেসিস, এখানে ডাইকট স্টেম বা monocot স্টেম, বেসিস দিয়ে প্রথমে দিব যে এই যে কিসের উপর ভিত্তি করে তোমাকে পাঠন করবে। এখানে লিখে দেবো টাইপ, মানে আমার প্রশ্নটা এরকম হবে যে ডিফারেন্সিয়েট বিটুইন monocot stem and dicot stem based on ভাস্কুলার বান্ডেল। ভাস্কুলার বান্ডেলের উপর ভিত্তি করে monocot এবং dicot স্টেমের পার্থক্য। তো সেক্ষেত্রে প্রথম যে বেসিসটা থাকবে একটা হিন্টস দেবো, এখানে লিখবো টাইপ। তোমাদের এখানে লিখতে হবে conjoint collateral open in case of dicot, in case of monocot you have to write conjoint collateral and closed type vascular bundle, and also এটা ক্যাম্বিয়াম আছে কি নাই, না থাকলেও সমস্যা নেই। দেন আরেকটা বেসিস থাকবে অ্যানাউন্সমেন্ট, এখানে লিখে দেবো অ্যানাউন্সমেন্ট। কিভাবে তারা অ্যানাউন্স দেবে?
ইন কেস অফ মনোকট আমরা দেখছি ভাস্কুলার বান্ডেল গুলো কিভাবে থাকে, দে আর স্ক্যাটারডলি অ্যারেঞ্জড, বাট ইন কেস অফ ডাইকট দে আর অ্যারেঞ্জড ইন এ রিং, একটু আগে আমি যেটা দেখালাম রিং আকারে থাকে। and then it will be the size, এখানে লিখে দেবো সাইজ। সাইজ আমরা যদি দেখি বিশেষ করে মনোকট প্লান্টের রাইস এবং মেজের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে সাইজ গুলো ভিন্ন ভিন্ন, একই রকমের সাইজ নয়, নট ইউনিফর্ম ইন সাইজ, এখানে লিখবো নট ইউনিফর্ম ইন সাইজ। আমরা দেখেছি যে বড়গুলো লার্জার টু সেন্টার, বড়গুলো সেন্টারের দিকে থাকে এবং ছোটগুলো পেরিফেরির দিকে থাকে। সো আমাদের এটা চিন্তা করতে হবে। আর বাট ইন কেস অফ ডাইকট দা ভাস্কুলার বান্ডেলস আর ইউনিফর্ম ইন সাইজ, সবগুলো ভাস্কুলার বান্ডেল ইউনিফর্ম দেখাচ্ছি। দেন present in case of dicot, absent in case of monocot. The bundle sheet absent, and in case of monocot stem strong sclerenchyma tissue. এই পার্থক্যটা অবশ্যই 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 আমাদের very very only for theory class, so for practical class গুলো সহকারে পড়ানো হচ্ছে। নাও দেখা যাচ্ছে ছবিটা সুন্দর, নাইস ফিগারস। বিশেষ করে আমরা যখন প্রজেক্টরে দেখি তখন ছবিটা এত সুন্দর দেখা যায় না। So which one is monocot, left one or right one? The left one is the monocot stem and the right one is the dicot stem. So on the basis of vascular bundle, if we look at the vascular bundle, so it is also conjoined collateral and closed, that is conjoined collateral open due to the presence. So it's the type. On the basis of type, then how do they arrange? কিভাবে আছে? You can see they are scatteredly arranged and the larger towards the here they are ring form. প্রতিটা ভাস্কুলার বান্ডেল একটা দুইটা তিনটা এরকম প্রতিটা they are arranged in a ring. And then the size, they are not uniform in size, larger towards the center and smaller towards the periphery. Periphery গুলো হয় ছোট আর ভিতরে গুলো হয় বড়, but here all are uniform in size, সবগুলোর সাইজ কিন্তু সমান। তাহলে এটা হলো 3 নম্বর পার্ট। আরেকটা পার্থক্য বলা হচ্ছে যে ফ্লোয়েম প্যারেনকাইমা অ্যাবসেন্ট, সেখানে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না, আর এখানে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে। And another very very important characteristic, bundle sheath. Bundle sheath present in case of monocot vascular bundle, here no bundle sheath is present. So the question is, what is the function of bundle sheath? Anybody please? And why do monocot plant have bundle sheath, whether the dicot plant does not have bundle sheath? এখানে গ্রুপ 1 আছে না? গ্রুপ 1 এর সদস্যবৃন্দ জি স্যার। হ্যাঁ, তোমরা একটা রেসপন্স করো, এটা বলছি ক্লাসে। কৌশিক বলো দেখি কি বলছিলাম। স্যার বান্ডেল শীটের মাধ্যমে স্যার ওয়াটার ফ্লো হয়, কন্ডাক্ট করে যে জাইলামিক ফ্লোয়েমের মাঝখান দিয়ে। বান্ডেল sheath ফাংশন কি? What is the function of bundle sheath? শীট মিন্স কি? শীট মানে হলো আবরণ। আবরণ মানে হলো চারপাশে তৈরি। স্যার স্টেমটা দুর্বল থাকে, এটা সাপোর্ট দেয়। সাপোর্ট বলতে এটা তো স্ক্লেরোটিক টিস্যু দ্বারা গঠিত, তার মানে কি এটা একটা ওয়াল হিসেবে কাজ করে, প্রোটেক্টিভ ওয়াল হিসেবে কাজ করে। কারণ ভাস্কুলার বান্ডেল কিভাবে থাকে? স্ক্যাটারডলি অ্যারেঞ্জ থাকে, এখানে এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। হ্যাঁ বলো। স্যার এখানে ছড়ানো থাকে, এই জন্য বান্ডেল শীটকে প্রোটেক্ট করে রাখে। আর ডাইকটের ক্ষেত্রে যেহেতু ওইগুলা পাশাপাশি থাকে, মানে নিজেরাই নিজেদেরকে আটকায় রাখে, এই জন্য আলাদা করে কোনো বান্ডেলের প্রয়োজন হয় না, কভারের প্রয়োজন হয় না। যেখানে যেহেতু এখানে আলাদা আলাদা থাকে কম্পোনেন্ট গুলো আছে, সাইড এবং ফ্লোয়েমকে প্রোটেক্ট করে রাখে, এখন করে ধরে রাখে। আর এখানে দেখো একটা আরেকটার সাথে লেগে আছে, ইউনিট হয়ে আছে, সুতরাং এখানে আলাদা করে এখানে প্রোটেকশনের দরকার নাই, তারা এমন ভাবে লাগানো অ্যারেঞ্জ আছে যে এখানে protection নাই বা দরকারও নাই। যেমন আমি বলছিলাম তোমাদের ক্লাসে যে আমি যদি একটা ফাঁকা মাঠে 5টা যে আলাদা আলাদা রুম, 5 রুম তৈরি করতে চাই, তাহলে প্রতিটা কি থাকতে হবে? প্রতিটা রুমের আলাদা আলাদা করে ওয়াল দিতে হবে। কিন্তু একসাথে যদি 4টা রুম করি, তাহলে যে পার্টিশনটা থাকবে ওই পার্টিশনে একসাথে 2টা রুম ইনক্লুড থাকবে, তখন আলাদা আলাদা করে 5টা রুমের জন্য 5টা ওয়াল তৈরি করতে হবে না, এক ওয়াল দিয়েই 5টা হবে। এই জন্যই বলা হচ্ছে এটা হলো partition। তাহলে ক্লিয়ার হলো যে বান্ডেল শীটের উপর ভিত্তি করে ভাস্কুলার মানে মনোকট এবং ডাইকট প্লান্টকে কয় ভাগে ভাগ করা যাবে?
5 ভাগে ভাগ করা যাবে এবং এটি পরীক্ষায় মাস্ট কনফার্ম থাকিবেই, যে কোনো একটা সেটের সেট এ সেট বি। তারপরে যদি না পড়ো আমি কিন্তু কি বলবো, লাঠি দিয়ে পিটাবো। স্যার 5 ভাগে ভাগ করা যাবে কি বলবেন? ভাগে ভাগ করা যাবে, মানলাম 5টা ক্যারেক্টার, 5টা কম্পোনেন্টের উপর ভাগ করা হবে। 5টা 1 2 3 4 5, এই 5টা অবশ্যই জানতে জি হবে স্যার, আমি বুঝতে দিব। পারছি। এই জি 5টার স্যার, মধ্যে বুঝতে যে কোনো পারছি। 4টা দেব। ওকে, জি স্যার। নাও another set, there will be another question, vascular bundle, sorry, the differentiation between dicot and monocot. মানে ভাস্কুলার বান্ডেল ছাড়াও কি মনোকট ডাইকট প্লান্ট চেনা যাবে? ভাস্কুলার বান্ডেল দেখা ছাড়াও কেউ বলতে পারবা? উইদাউট তার ভাস্কুলার বান্ডেল, হাইপোডার্মিস ক্লেরেনকাইমাটাস মনোকটের ক্ষেত্রে আর ডাইকটের ক্ষেত্রে কোলেনকাইমাটাস। দ্যাট ইজ ওয়ান। এনি আদার? আগে আর পিতের উপর হ্যাঁ, which one is pith here? This one is the pith. এখানে পিত আছে, এখানে পিত আছে। মনোকটের স্টেমে পিত সাধারণত স্যার থাকে। মনোকটে থাকবে না। মনোকটে থাকবে না, ডাইকটে পিত থাকবে। পিত কোন ধরনের টিস্যু দ্বারা গঠিত? পিত হলো প্যারেনকাইমাটাস টিস্যু। আর এখানে মাঝখানে যেহেতু আমি যদি দেখাই, পরে আসি। হ্যাঁ, এখানে দেখো যে এটা হলো পিট ডাইকট স্টেমের ক্ষেত্রে, আর মনোকট স্টেমের ক্ষেত্রে এটা পুরোটাই হলো গ্রাউন্ড টিস্যু। গ্রাউন্ড টিস্যু হলেও মাঝখানে যে টিস্যু গুলো এগুলো কিন্তু একই প্যারেনকাইমাটাস টিস্যু দ্বারাই গঠিত, কিন্তু এটাকে আলাদাভাবে ডিফারেন্সিয়েট করা হয় না, আলাদাভাবে পিট বলা হয়নি। কিন্তু এখানে আলাদাভাবে এটাকে পিট বলা। এখানে পিট প্রেজেন্ট, পিট হলো অ্যাবসেন্ট, নাকি? ক্লিয়ার তো? জি স্যার। আর একটা কি পার্থক্য বলছিলাম বলো তো? কর্টেক্স। স্যার কর্টেক্স। হ্যাঁ, কর্টেক্স। কর্টেক্স 3 ভাগে বিভক্ত কোথায়? ডাইকট। এক সিঙ্গেল জোনে বিভক্ত হলো এপিডার্মিসের পরে জোনটা, সেটা আমি বলে দিই। তাহলে আমরা জানলাম, আমি কিন্তু তাহলে এক সেটে দেবো ভাস্কুলার বান্ডেল, আর এক সেটে এখানে দিব হাইপোডার্মিস কিরকম, হ্যাঁ, কর্টেক্স কিরকম, পিট মানে আমার হিন্ট গুলো থাকবে পিট, এক্সাম্পল একটা থাকবে এক্সাম্পল, ডাইকট স্টেমের একটা এক্সাম্পল দিতে হবে। এরকম 2 সেট বলেই দিলাম, তারপরে কি? Now the xylem vascular bundle consists of what? Xylem, phloem, and cambium. Already we know. And the xylem type is endark. Endark. There are 2 types of. একটা বলা হচ্ছে এন্ডার্ক, আর একটাকে বলা হচ্ছে এক্সার্ক। কে বলতে পারবা এন্ডার্ক কাকে বলে, এক্সার্ক কাকে বলে? স্যার এন্ডারকে প্রোটোজাইলেমটা থাকবে ভিতরের দিকে, মেটাজাইলেম বাইরের দিকে। এক্সারকে থাকবে মেটাজাইলেম ভিতরে, প্রোটোজাইলেম বাইরে। বাহির আর ভিতর বলা যাবে না, বাহির বলে দূরে থাকো, ভিতর বলে এসো, এরকম হবে না। বাহির আর ভিতর কি? সেন্টার হবে হ্যাঁ, একটা। পেরিফেরি এন্ড সেন্টার, এটা বলতে হবে। পেরিফেরি এন্ড সেন্টার। তাহলে স্টেমের ক্ষেত্রে হলো এন্ডার, তার মানে প্রোটোজাইলেম ভেসেল বলতে হবে। আমরা সবসময় প্রোটোজাইলেম শব্দ উচ্চারণ করি, প্রোটোজাইলেমের সাথে ভেসেল শব্দটা উচ্চারণ করতে হবে। তাহলে প্রোটোজাইলেম ভেসেল towards the center. So in case of stem, we can see the xylem type is center. Very, very important for your class test, your question gap. এটা কিন্তু প্রোটোজাইলেম লিখবো যে প্রোটোজাইলেম dash type of xylem, কি লিখবা? Enter type of protoxylem vessel towards the periphery in dash type of xylem, কি লিখবা? Exact type of xylem. Xylem এই exact and endark এগুলো কিন্তু xylem এর টাইপ, মনে রাখবা বারবার। xylem টাইপ যদি আসে তাহলে তোমাদেরকে বুঝে নিতে হবে এই টাইপ মানে either endark or exact. And then this is a figure, vascular bundle, monopod vascular bundle, and also we have seen, তোমরা তো জানো sip tip এবং companion cell তোমরা তো চিনতে পারো না? The black one, the dark one is sip tip, companion cell, and the white one is the sip tip. এটা তো প্র্যাকটিক্যাল ক্লাসে হবে। এছাড়াও একটা জিনিস থাকে যে এখানে দেখো করে ছবিটা নিয়ে আসছি তোমাদের ক্ষেত্রে, এটা হলো vascular. This dark structure is called
companion cell and the white one is sieve. sieve tube এবং cell, ঠিক আছে? And here this is the metaxylem vessel and this is the protoxylem lacuna. How to form protoxylem lacuna? Protoxylem lacuna কিভাবে তৈরি হয়? Anybody? Group number 1. প্রোটোজাইলেম ভেঙে প্রোটোজাইলেম ল্যাকুনা তৈরি হয়। হুম? প্রোটোজাইলেম হচ্ছে মানে যখন প্রোটোজাইলেম ভাঙে সাথে হচ্ছে উড প্যারেনকাইমা মানে এই অংশগুলো ভেঙে ভেঙে তৈরি হয়। তো জাইলেম প্যারেনকাইমা আর প্রোটোজাইলেম ভেসেল ডাইলুট হয়ে হচ্ছে ওই ল্যাকুনা ক্রিয়েট করে। ডাইলিউট হয়ে বা মার্স হয়ে তারা তৈরি করে। এই যে এটা হলো মেটাজাইলাম ভেসেল, এটাও কিন্তু মেটাজাইলাম ভেসেল, বলা হচ্ছে প্রোটোজাইলাম। তাহলে এখন এখানে দেখো এটা তো হলো বান্ডেল বান্ডেল শীট, বান্ডেল শীট। তাহলে এখানে পাশে কি থাকে? জাইলেম প্যারেনকাইমা থাকে। জাইলেম কি কি নিয়ে গঠিত? জাইলেমের ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। সাধারণত স্পার্মে থাকে না, সরি জিমনাস্টিক আর এনজিওস্পার্মে। যেহেতু এনজিওস্পার্ম এখানে ভেসেল থাকে। ভেসেল আবার দুই ধরনের, একটা হলো মেটাজাইলাম ভেসেল আর একটা হলো প্রোটোজাইলাম ভেসেল। তাহলে প্রোটোজাইলাম ভেসেলটা এখানে কি হয়? প্রোটোজাইলাম ভেসেলের পাশে যে জাইলেম প্যারেনকাইমা, এই দুই চারটা জাইলেম প্যারেনকাইমার সাথে বা কয়েকটা জাইলেম প্রোটোজাইলামটা ডাইলিউটেড হয়ে যায় বা মার্জ হয়ে যায়। মার্জ হয়ে গিয়ে একটা বড় গহ্বর তৈরি করে। তার মানে প্রোটোজাইলাম ভেসেলটা এখানে আছে, কত দৃষ্টিতে ছোট হয়। তাহলে এটা মিলে একটা ল্যাকুনা তৈরি করে, গহ্বর তৈরি করে, এটাকে আমরা বলছি প্রোটোজাইলাম ল্যাকুনা। ভালো করে মনে রাখবেন প্রোটোজাইলাম ল্যাকুনা কি। প্রোটোজাইলাম অবশ্যই কটা থাকবে একটা গাছে? প্রোটোজাইলাম বা একটা জাইলেমের মধ্যে প্রোটোজাইলাম ভেসেল কটা থাকবে? স্যার একটা একটা। সর্বপ্রথম যে জাইলেম ভেসেলটা তৈরি হবে সেটাই প্রোটোজাইলাম ভেসেল, তারপর যতগুলো ভেসেল তৈরি হবে সবগুলো হবে মেটাজাইলাম ভেসেল। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? স্যার তাহলে মানে ফর্মেশন অফ প্রোটোজাইলেম ল্যাকুনা মানে এখানে তাহলে কোন দুটা জিনিস থাকবে? মানে প্রোটোজাইলেম ভেসেল আর হচ্ছে জাইলেম প্যারেনকাইমা এটা? সাম অফ দ্য জাইলেম প্যারেনকাইমা, একটা না অনেক কয়েকটা জাইলেম প্যারেনকাইমা এবং ওয়ান প্রোটোজাইলাম মিলে প্রোটোজাইলাম। ক্লিয়ার? কি স্যার? তোমাদের প্রেজেন্ট যখন হবে তখন কিন্তু এই প্রশ্নগুলো খুব ক্লিয়ারলি উত্তর দিতে হবে এবং আমরা প্রশ্ন করবো যে হাউ ডু ফর্ম দ্য প্রোটোজাইলাম ল্যাকুনা। হিয়ার দ্য ক্যাম্বিয়াম, এখানে আমি কিন্তু প্রশ্ন করব বলেই দিছি যে একটা কুইজ প্রশ্ন থাকবে, থাকবে কি বলে তোমার শূন্যস্থান পূরণ থাকবে যে ক্যাম্বিয়াম ইজ দ্য টাইপ অফ ড্যাশ মেরিস্টেম। কি লিখবা? ল্যাটারাল মেরিস্টেম। ল্যাটারাল মেরিস্টেম। কেউ যদি সেকেন্ডারি মেরিস্টেম লেখো? স্যার হবে হবে? হবে কিনা? হবে স্যার। হবে। তারপরে একটা যদি আমি প্রশ্ন দেই, ফাংশন অফ ক্যাম্বিয়াম ইজ ড্যাশ, যখন শূন্যস্থান পূরণ থাকবে তখন কি লিখবা? স্যার সেল ডিভিশন। ফাংশন অফ ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম সেল ডিভিশন। সেকেন্ডারি গ্রোথ স্যার সেকেন্ডারি গ্রোথ, সেকেন্ডারি গ্রোথ মানে হ্যাঁ, দুইটা হলেও রাইট দেবো। আমি বলে দিচ্ছি কিন্তু আজকে প্রশ্ন আবার বলতেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরকম দেবো যে ফাংশন অফ ক্যাম্বিয়াম ইজ ড্যাশ। কেউ যদি সেকেন্ডারি গ্রোথ, কেউ টু ফর্ম সেকেন্ডারি জাইলেম মোর অ্যাকুরেট, হ্যাঁ মোর। তো আমাদের যেটা চিন্তা করতে হবে যে ক্যাম্বিয়াম যদি আমরা দেখি, এখানে দেখো ক্যাম্বিয়াম, তোমরা বলতে পারো এবং সেকেন্ডারি এখানে ক্লিয়ার তোমাদের দেখাই দিতে পারো এটা কোন স্টেমের স্ট্রাকচার, কে বলতে পারো? জুট। জুট। তাহলে জুটে এখানে ক্যাম্বিয়াম তো চেনা যায় তাই না? এই অংশটুকু ক্যাম্বিয়াম। জুটের এই অংশগুলোকে কি বল? ফ্লোয়েম বান্ডল। ফ্লোয়েম বান্ডেল। ফাইবার বান্ড। একটা ফ্লোয়েমের মধ্যে যে যে উপাদানগুলো থাকে, ফ্লোয়েমে 5টা উপাদান থাকে: সিপটিভ, কম্পোনেন্ট সেল, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা এন্ড আরেকটা কি সিপসেল। সিপসেল থাকে জিমনোস্পার্মে আর সিপটিভ থাকে কম্পোনেন্ট। এখানে 4টা কম্পোনেন্ট থাকার কথা। তার মধ্যে এই যে প্রমিনেন্ট যে কম্পোনেন্ট দেখা যায়, আমরা জুটের ফাইবার যেটা বলি, জুটের আঁশ যেটা বলি, এটাও থাকবে। সেটাকে বলা হচ্ছে ফ্লোয়েম ফাইবার বান্ডেল বা অথবা পার্টিকুলার ক্লাসে বলিয়েছি বাস্ট ফাইবার বান্ডেল। এটা তোমাদের মনে রাখতে হবে।
এখানে দেখো বাস ফাইবার বান্ডেলের নিচে ছোট ছোট আবার ফাইবার বান্ডেল দেখা যাচ্ছে কিনা? তাহলে মোর প্রমিনেন্ট, এখানে ছোট ছোট এখানে বাস ফাইবার বান্ডেল দেখা যাচ্ছে। তোমরা কি দেখতে পাচ্ছ রেসপন্স? ইয়েস স্যার। তাহলে এখানে দেখো যে কোনটা প্রাইমারি ফাইবার বান্ডেল বা ফ্লোয়েম ফাইবার বান্ডেল, প্রাইমারি ফ্লোয়েম বান্ডেল বা প্রাইমারি ফ্লোয়েম বান্ডেল, আর কোনটা সেকেন্ডারি। এটা কি হবে, প্রাইমারি না সেকেন্ডারি? যেটা হচ্ছে ক্যাম্বিয়ামের কাছে, সেকেন্ডারি স্যার। স্যার সেকেন্ডারি, যেটা ক্যাম্বিয়ামের কাছে সেটা সেকেন্ডারি। আর এটা হলো ঠিকই আছে। তার মানে তাহলে ক্যাম্বিয়ামের কাজ কি, ক্যাম্বিয়ামের আশেপাশে কি তৈরি হবে, ক্যাম্বিয়াম কি হবে সেকেন্ডারি সেকেন্ড তৈরি করবে, আর দূরে সরাই দিবে। দূরে সরাই দেওয়া মানে হলো গাছটা মোটা হবে। এখন এখানে আমি যদি সেকেন্ডারি জাইলেম দেখাতে পারবো না। যেমন দেখো এখানে আমি একটা স্ট্রাকচার দেখাই, ধরো যে এখানে এই একটা জাইলেম, হ্যাঁ, এখানে একটা জাইলেমটা আস্তে আস্তে তারপরে প্রোটোজাইলেম ভেসেলের পরের গুলো ভেসেল আস্তে আস্তে বড় হবে। দেখো বড় হতে হতে তো বড় হয়ে গেছে, বড় হওয়ার পরে আবার ছোট হয়ে গেছে। আবার তো আর ছোট হবে না, এটা আস্তে আস্তে বড় হওয়ার কিন্তু কেন আবার ছোট হয়ে গেছে? তার মানে এই যে অংশটুকু হলো, এই অংশটুকু হলো সেকেন্ডারি জাইলেম। দিস পার্ট ইজ সেকেন্ডারি জাইলেম and this part is primary. And primary consists of protoxylem vessel and these are the metaxylem vessels. এই অংশটুকু হলো প্রাইমারি জাইলেম, যেটা কনসিস্ট অফ প্রোটোজাইলেম ভেসেল and here the secondary xylem, secondary xylem কি প্রোটোজাইলেম ভেসেল থাকবে? না স্যার। না স্যার। No, so protoxylem vessel only the part prime xylem. তাহলে সেকেন্ডারি জাইলেম যেগুলো হলো, সেকেন্ডারি সবগুলো কি হবে, সেকেন্ডারি গুলো সবগুলোই হবে মেটাজাইলেম। মনে রাখো সবগুলোই হলো মেটাজাইলেম ভেসেল। এই যে বড় মেটাজাইলেম ভেসেলের পরে যত ভেসেল গুলো আছে এগুলো সবগুলো মেটাজাইলেম ভেসেল। তাহলে আমরা কি বুঝলাম? বুঝলাম যে for the cambium they form or they create they provide secondary phloem towards the periphery and secondary xylem towards the center. ক্লিয়ার কিনা? জি ইয়েস স্যার। স্যার। যে এত সহজ করে আর উপায় নাই এর সহজ করার। তো ড্রয়িং করব, তখন আমরা অবশ্যই আমরা ড্রয়িং করে দেখবো যে ক্যাম্বিয়াম কিভাবে ড্রয়িং করতে হয়। এই যে দেখো এটা হলো ক্যাম্বিয়াম লেয়ার, প্র্যাকটিক্যাল ক্লাসে দেখিয়েছি এটা। So this is the cambium layer, this is the xylem zone and this is the phloem zone. And xyleমের আশেপাশে, ক্যাম্বিয়ামের আশেপাশে যে লেয়ারটা থাকবে সেটা হলো সেকেন্ডারি ফ্লোয়েম, এবং ক্যাম্বিয়ামের আশেপাশে সেন্টারের দিকে যে layer যায়। অনেক সময় ড্রয়িং করছে এখানে সেকেন্ড ক্যাম্বিয়ামের অনেকগুলো লেয়ার, ক্যাম্বিয়ামের অনেকগুলো লেয়ার থাকে, কিন্তু ওখানে যখন তোমরা ড্রয়িং করছো, ড্রয়িং করার সময় তোমরা দেখবা যে ওখানে তোমরা ক্যাম্বিয়াল জোন বলছো, তাই না? ক্যাম্বিয়াল জোন, ক্যাম্বিয়াল জোন কি কি নিয়ে গঠিত? গ্রুপ 1 again or others? ক্যাম্বিয়াল জোন কি কি নিয়ে গঠিত? দেখা যাচ্ছে আবার হোয়াইট বোর্ডে চলে এসেছি, দেখা যাচ্ছে ইয়েস স্যার। ক্যাম্বিয়াম যখন আমরা ড্রয়িং করব তখন ক্যাম্বিয়াম ড্রয়িং করবো এরকম সেল হবে, এটা হলো রেক্টাঙ্গুলার সেল, থিন ওয়াল, ভেরি ভেরি থিন। তাহলে সাধারণত প্রথম যখন ক্যাম্বিয়াম জোন তৈরি হবে লেয়ার কটা তৈরি হবে? সিঙ্গেল লেয়ার। এটা হলো ক্যাম্বিয়াম, তাহলে এটাকে আমরা কি বলবো? এটা হলো ক্যাম্বিয়াম। এরপরে যখন ক্যাম্বিয়াম ডিভিশন হবে, ক্যাম্বিয়াম ডিভিশন হওয়ার সময় কিন্তু উপরে একটা লেয়ার তৈরি করবে, এরকম আঁকা বাঁকা, কারণ এটা ড্রয়িং করা কঠিন এবং এটা সোজা সোজা হবে, এবং নিচের দিকে আর একটা লেয়ার তৈরি করবে। ঠিক আছে, একসাথে দুইটা লেয়ার, উপরে একটা লেয়ার নিচে একটা লেয়ার তৈরি করবে। এই লেয়ার গুলোকে কি বলবে? এই লেয়ারটার নাম কি? এই যে উপরে যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমরা বলবো ক্যাম্বিয়াল ডেরিভেটিভস। কি বলবো? ডেরিভেটিভস।
ক্যাম্বিয়াল ডেরিভেটিভস। ঠিক আছে, এটা হলো ক্যাম্বিয়াম, আশেপাশে যেগুলো সেল থাকবে যতগুলো থাকবে সবগুলো কি হবে ক্যাম্বিয়াল ডেরিভেটিভস হবে। সবটা পুরোটা মিলে হবে ক্যাম্বিয়াল জোন। ক্যাম্বিয়াল জোন এতটুকু একটু মনে রাখবে। তাহলে প্রথমে একটা সিঙ্গেল ক্যাম্বিয়াম লেয়ার থাকবে, তারপর ক্যাম্বিয়াম যখন ডিভিশন হবে দুইটা লেয়ার একসাথে তৈরি করবে, একটা উপরের দিকে আরেকটা নিচের দিকে আরেকটা, তখন বলবো ক্যাম্বিয়াল ডেরিভেটিভস। এবং ক্যাম্বিয়াম মেইন ক্যাম্বিয়াম এবং ক্যাম্বিয়াল ডেরিভেটিভস ক্যাম্বিয়াল জোন। ক্লিয়ার কি বিষয়টা? ওকে, ক্যাম্বিয়াম জোনটা আবার আমরা আগের স্লাইডে ফিরে এসেছি কিনা দেখা যাচ্ছে না? জি স্যার, দেখা যাচ্ছে। তো দিস ইজ দ্য মেইন ফিচার। মেইন হলো যেটা হলো আমি আমার প্র্যাকটিক্যাল ক্লাসে হয়তো এই শীটটা দিয়ে দিয়েছি অলরেডি, একটা প্রিন্টেড কপি দিয়ে দিয়েছি, যে ডাইকট স্টেম এবং মনোকট স্টেমের পার্থক্য এবং এই যে বেসিস গুলো ফিচার গুলো আমি দিয়ে দেবো পরীক্ষার মধ্যে। হাইপোডার্মিসের উপর ভিত্তি করে, কর্টেক্স ভাস্কুলার বান্ডেলের উপর ভিত্তি করে এটা একটা সেটে থাকবে, এই দুইটা একটা সেটে থাকবে, এক্সাম্পল সহকারে। শেষে কিন্তু একটা এক্সাম্পল অবশ্যই থাকতে হবে। তাহলে এগুলো অলরেডি স্যার, আই হ্যাভ একটা ডিসক্রাইবড। প্রশ্ন। হাইপোথার্মিসের তো স্যার মানে ডাইকট স্টেমে তো স্যার কোলেনকাইমা সেলই থাকে, মানে কোলেনকাইমা টিস্যু থাকে। তাহলে আমি এটাকে কেন কোলেনকাইমাটাস বলবো? আর মনোকট স্টেমে দেখা যায় যে হাইপোথার্মিসে স্ক্লেরেনকাইমা টিস্যুই থাকে, কেন মানে স্ক্লেরেনকাইমাটাস বলবো? মানে কেন শুধু স্ক্লেরেনকাইমা বা শুধু, আমি বলতেছি না এটাকে। কোলেনকাইমাটাস শব্দের অর্থ কি? কোলেনকাইমার মত এবার মতো কোলেনকাইমাটাস মানে সমৃদ্ধ। এটা তো অনেকগুলো আছে, 2 থেকে 3টা লেয়ার, এই জন্য এটাকে বলা হচ্ছে কোলেনকাইমাটাস, মানে কোলেনকাইমা দ্বারা সমৃদ্ধ বা কোলেনকাইমা দ্বারা বিস্তৃত। এটা স্যার, হলো এটা কি এরকম যে মানে বেশ কয়েকটা জোন থাকার জন্য আমি এটাকে কোলেনকাইমাটাস বলতেছি? না মানে না না না, একটাই জোন কিন্তু 2 থেকে 3 লেয়ার, ধরো 3 লেয়ারের একটা কোলেনকাইমা সেল দ্বারা গঠিত, যেহেতু 3টা লেয়ার দ্বারা গঠিত এই জন্য বলা হচ্ছে কোলেনকাইমাটাস। বা কয়েক ধরনের 3টা লেয়ার অফ কোলেনকাইমা দ্বারা গঠিত জন্য এটাকে বলা স্যার, হয়। তাহলে তো হচ্ছে তুমি মানে যদি এখানে বলো যে কম্পোজ অফ কোলেনকাইমা টিস্যু, নো প্রবলেম। তুমি যদি এটা বলো যে কনসিস্ট অফ কোলেনকাইমা টিস্যুস, নো প্রবলেম। তাহলে Colenchymatus সে is a যদি single word. Within this single word, you can describe that this zone is consist of 2 to 3 layers of tissue. কিন্তু যে এপিডার্মিসের দিকে তাকাই, এপিডার্মিস তো হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে সিঙ্গেল লেয়ারই থাকতেছে। বাট এটাকে বলতেছি কারণ হচ্ছে এটা ব্যারেল শেপ। প্যারেনকাইমার মানে হচ্ছে প্যারেনকাইমার মত মানে মত না, বাট হচ্ছে হ্যাঁ, মানে ও প্যারেনকাইমাটাস বলবা। মানে ওর যেমন ফাংশনটা হচ্ছে যেমন গিয়ে যেমন যেমন তোমাদের জেনারেল কর্টেক্স বা গ্রাউন্ড টিস্যু, আমরা কি বলি প্যারেনকাইমাটাস। প্যারেনকাইমাটাস মানে প্যারেনকাইমা টিস্যু দ্বারা গঠিত। এটা তোমাদের নাউন আর ভার্ব বা অ্যাডভার্বের মধ্যে একটা বৈশিষ্ট্য। ঠিক আছে? তাহলে যদি আমি এখানে শুধু কোলেনকাইমা দেখি তাহলে এটাও চলবে? কোলেন লিখলে সম্পূর্ণ হলো না, তখন লিখবা যে কোলেনকাইমা টিস্যু কনসিস্ট অফ কোলেনকাইমা লিখলেও হবে। স্যার, আরেকটা কথা। কোলেনকাইমাটাস মানে হলো ওই রিজিয়নটা কোলেনকাইমা টিস্যু দ্বারা বিস্তৃত বা ওই টিস্যু দ্বারা গঠিত। কোলেনকাইমা তুমি tissue। স্যার, তখন তো স্যার সেইখানের আমরা মানে প্যারেনকাইমাটাস বলবো। প্যারেনকাইমাটাস বলবো। আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, এই পার্থক্যটা ভালো করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা কিন্তু ভাস্কুলার বান্ডেলের উপরে 1 2 3, ঠিক আছে। 6টা পার্থক্য মধ্যে আমি বলছি যে আমি এটা তো দিবই, এই দুইটা এই 3টা 4টা 5টা যাই হোক, তারপরে আরো বেশি বলে দেব। এবং একদল পাবা ভাস্কুলার বান্ডেল আর একদল পাবা হাইপোডার্মিস কর্টেক্স বলা যাবে। So here we can clearly differentiate a stem from stem in stem because of many reasons. At a glance, if you like to differentiate and you would like to identify glance from the first point of view, we can see this the vascular bundles. The vascular bundles are scattered layers here.
but the vascular bundle has in ring shape. এখানে দেখো this one is a single vascular bundle, single vascular bundle. They are arranged in ring form. And here also you can see the cambial zone. Here no cambial zone is present. Here no pith present. Here a large pith present. Large pith. And pith ফাংশনটা আমরা যদি বলি pith হলো parenchymatous tissue যেহেতু, so lateral contraction. No, mainly here the function is to storage of food. No, and also lateral contraction. So এইভাবে যদি আমরা দেখি একটা গ্লাস 2 স্টেমস মনোকট স্টেম এন্ড ডাইকট স্টেম আমরা দেখি যখন ড্রয়িং করব তখন আমরা এরকম ড্রয়িং করি সাধারণত এটা হলো বান্ডল শীট Now the differentiation between the rice stem and wheat stem already you have performed and your class teachers I think they have taught you how to differentiate rice stem and wheat stem. In case of rice stem, if we first would like to differentiate a rice and maize stem তাহলে কিভাবে আমরা লিখব মনে আছে না তোমাদের জি স্যার রাইসের ক্ষেত্রে হাইপোডার্মিস এর গ্রাউন্ড টিস্যুতে ভাস্কুলার বান্ডল, মেইজের শুধু গ্রাউন্ড মেইজের ক্ষেত্রে only in ground গ্রাউন্ড টিস্যু। আর মেইজের ক্ষেত্রে যদি issues that is called Parenchyma. স্যার কাইমা সেল যেটা স্যার ক্লোরোফিল কন্টেন্ট প্যারেনকাইমা সেল parenchyma contains chlorophyll. ক্লোরোফিল All parenchyma are parenchyma, but all parenchyma are not chyma. তো না মনে আছে জি স্যার ডিলিট করব কিভাবে এই রেজাল্ট So if we would like to draw a parenchyma, then these are the parenchyma cell. How can we differentiate a parenchyma from a chloroenchyma? এটা হলো parenchyma. When if you like, যখন এখানে dot dot থাকবে dot dot point, then it is chloroenchyma. This dot dot means these are the chlorophylls. So in parenchyma, not all the parenchyma contains chlorophyll. So not all the parenchyma tissues are called chloroenchyma, but all the chloroenchyma tissues are the type of parenchyma tissue. Be careful এবং এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে যখন chloroenchyma হবে তখন এর ফাংশন কি কি হবে? chloroenchyma যদি হয় কি কি ফাংশন হতে পারে? মনে রাখো chloroenchyma আর cholenchyma তোমরা আলাদা করবা কেন? দুইটা আলাদা জিনিস। Chloroenchyma is a part of parenchyma. Cholenchyma হলো cholenchyma. Chloroenchyma একটা স্পেশাল। আমরা parenchyma টিস্যুর ফাংশন কি? Storage of food, lateral conduction, and the helps in photosynthesis. যদি chloroenchyma হয়, then helps in photosynthesis. তা মনে রাখবা। Then back to the other slide again. So in case of wheat stem in hypodermis, also chloroenchyma cells are present. Chloroenchyma, not cholenchyma. That is different. Nice. Chloroenchyma tissues. ঠিক আছে? এখানে আমরা দুটো দেখেছি যে পিরামিড আকৃতির কি ফাইবার দেখা যায়। একটা প্রশ্ন আমি দিতে পারি যে ইন জুট ফাইবার তাহলে কি ফাইবার হবে এটা? ফাস্ট ফাইবার ফ্লোয়েম ফাইবার। ফাস্ট ফাইবার আর ফ্লোয়েম Which one is appropriate? কোনটা মনে করো লিখলাম? Bast fiber is more appropriate. Phloem fiber is also correct, but we would like to get the point bast fiber. ঠিক আছে, এটা হলো কিকা, এটা হলো জুট স্টেম, এটা হলো কিকা বিট স্টেম। এখানে বলছে যে একটা এক্সট্রা লেয়ার থাকে, সেটা কি হচ্ছে। এবং আমি অনেক সময় যদি পরীক্ষায় যদি আরো আমার প্রশ্ন থাকতো, ঠিক আছে, তাহলে এখানে যদি আমি একটা ভাস্কুলার বান্ডেল দেখতে চাই, হোয়াট ইজ দ্য নেম অফ দিস রিজিয়ন? দেখি কে পারবা। স্যার কর্টেক্স
কি এটা বলো? কর্টেক্স। শুধু কর্টেক্স বললে হবে? স্যার জেনারেল জেনারেল কর্টেক্স। কর্টেক্স। জেনারেল কর্টেক্স। দিস ওয়ান? বাস ফাইবার বান্ডল। স্যার ফ্লোয়েম ফ্লোয়েম। ফাইবার বান্ডল। ও সরি স্যার, ফ্লোয়েম ফাইবার। ফ্লোয়েম ফাইবার না, ফ্লোরাটালটাই হলো ফ্লোয়েম জোন। ফাইবারের ভিতরে জিনিস আছে না? জি স্যার আছে। So this is phloem region. This one cambial zone. This one xylem. জাইলেম। সাইলেম। তো এভাবেই পরীক্ষায় দিতে পারি কোনটা রাইট দ্য নেম অফ দ্য ইন্ডিকেটেড জোনস। তো এই পর্যন্তই থাক, রোড স্টেমের পার্থক্য আর দেখাচ্ছি না। পরীক্ষা সম্পর্কে একটু আলোচনা আমি যে পড়ালাম এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা বা জানার আছে কিনা? দেখো এগুলো কিন্তু প্র্যাকটিক্যালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্র্যাকটিক্যালি জানার জন্য যদি কোনো থাকে তোমরা এখন বলতে পারো, আর ক্লাস নেবো না। স্যার যে এপিডের্মার এপিডার্মিসে যে হচ্ছে কেন হচ্ছে একটাতে মাল্টি হেয়ার থাকে আর একটাতে কেন হচ্ছে গিয়ে মানে একটা মানে মনোকটে কেন হচ্ছে ওই সিঙ্গেল হেয়ার থাকে না স্যার রুট আর স্টেমে মানে রুটে কেন হচ্ছে গিয়ে ওই এপিডার্মিসে হচ্ছে সিঙ্গেল লেয়ার থাকে আর কেন হচ্ছে স্টেমে হচ্ছে গিয়ে মাল্টি লেয়ার মানে মাল্টি লেয়ার্স থাকে হেয়ার ওটা যদি হেয়ার একটু হেয়ার করতে পারবা? ফাংশন হেয়ারের ফাংশন যে এখানে দেখো সিঙ্গেল হেয়ার। What is the function of hairs or what is the function of root? স্যার পোকামাকড় থেকে রক্ষা করে, স্যার সরাসরি ও টক্সিক এলিমেন্ট গুলো আক্রমণ করার জন্য বা এটা করো, হ্যাঁ এটা ক্লাস ঠিক আচ্ছা না একটা চিন্তা করে একটা প্রশ্ন তো আনলো। রুটের অ্যাবজর্ব করা, যখন ওয়াটার অ্যাবজর্ব করবে এটা যদি মাল্টিসেলুলার হতো তাহলে পানিটা ঢুকতে বেশি সমস্যা হতো না কম সমস্যা হতো? বেশি। এর জন্য একটা ইউনিসেলুলার যাতে ওয়াটারটা সহজে ভিতরে প্রবেশ করতে পারে, অ্যাবজর্ব করতে পারে। মাল্টিসেলুলার হলে কি করতো, ওয়াটারটা সহজে অ্যাবজর্ব করতে পারতো না। অন্যদিকে স্টেমের ক্ষেত্রে তো পানি অ্যাবজর্পশনের কাজ না। স্টেমের ক্ষেত্রে কি কাজ? স্টেমের ক্ষেত্রে হেয়ারটা কি কাজ ছিল এবং এটা প্রোটেক্টিভ অর্গান হিসেবে কাজ করে। তখন দেখবা যে শুং থাকে না, যেমন মুরার কাণ্ডে দেখবা যে কি থাকে, মুরার কাণ্ডে কি থাকে এখানে তোমরা অপারেশন করবে দেখবে অনেকগুলো হেয়ার থাকে। এগুলো মাল্টিসেলুলার হয়। কেন মাল্টিসেলুলার হয়? কারণ হলো প্রোটেক্টিভ অর্গান হিসেবে কাজ করে সব পোকামাকড় থেকে রক্ষা করার জন্য। এবং ট্রান্সমিশন লস মানে উল্টা। আচ্ছা ক্লিয়ার? এরপর আসি পরীক্ষার কি হবে। হ্যাঁ পরীক্ষার কেমন প্রশ্ন থাকবে দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। পরীক্ষা আমরা 7 তারিখে নেবো, কারণ আমরা নর্মালি শিডিউল ডেটেই পরীক্ষা নেই, দেরি করি না। দেরি করলেই সমস্যা, এবং তোমাদের জন্য ভালো, যত দেরি করবা তত সিলেবাস বাড়বে। তো তোমাদের এ পর্যন্ত আমি সহ 4 জন টিচার ক্লাস নিয়েছেন আমি যতটুকু জানি। তার মধ্যে কমপ্লিট হয়েছে আজাদুদ্দৌলা প্রধান স্যারের ক্লাস, তাই না? Yes, sir. তার মনে হয় আমি দেখেছি, আমি একটা সার্ভে করে দেখেছি তোমার কোনো কোনো সেকশনে সাবজেক্ট ক্লাস নিয়েছেন। স্যারেরই মেজর পোর্শন থাকবেন, স্যারের ফুল সিলেবাসই থাকবে, এবং স্যারের পার্ট থেকে 4টা প্রশ্ন থাকবে 8 মার্কস। একটা প্রশ্ন হবে 2 মার্কস। এবং আমাদের আবারও বলি সেট কিন্তু 2টা হবে, এ সেট এবং বি সেট। তাহলে এ সেটে স্যারের 4টা প্রশ্ন থাকবে, আবার বি সেটেও স্যারের 4টা প্রশ্ন থাকবে, কিন্তু আলাদা আলাদা প্রশ্ন থাকবে। তো স্যারের থাকবে 4টা প্রশ্ন। আমি বলে দিচ্ছি স্যারের কোন ধরনের প্রশ্ন থাকে সাধারণত, আপনি দিয়ে দেবেন। এর করিয়েছেন স্যারের থেকে 2টা প্রশ্ন থাকবে এবং
এবং প্রফেসর ডক্টর আশরাফুজ্জামান স্যার এবং 4 মার্কসের, এবং আমার পার্ট থেকে 2টা প্রশ্ন থাকবে 4 মার্কসের। আচ্ছা বলো দেখি আমার পার্ট থেকে কি কি ধরনের প্রশ্ন থাকতে পারে, আজকে বলে দিয়েছি সব। স্যার ডিফারেন্সটা স্যার হচ্ছে বলেছেন একটা পার্থক্য আর হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। ছেলেরা 2 একজন বলো তো, ফিল ইন দ্য গ্যাপস 2 একটা কি থাকতে পারে? স্যার ক্যাম্বিয়াম ইজ এ পার্ট অফ ড্যাশ, এরকম type। ক্যাম্বিয়াম ইজ এ পার্ট অফ ড্যাশ, স্যার টাইপ অফ। প্রোটো ও towards the it's center a type in of gaseous type of dash phosphorylation. medicine। আচ্ছা বলো তো, আমি যদি এখনই পরীক্ষা নেই তোমাদের উইদাউট এনি প্রিপারেশন, তোমরা কি এই 4-4 পাবা কিনা? পারবা কিনা বলো, বা পাওয়া সহজ কিনা? বা তোমাদেরকে বললাম যে তোমরা আধা ঘন্টা পড়াশোনা করো, আমি পরীক্ষা নেই, দেওয়া যাবে না 4 মার্কসের অ্যান্সার? জি স্যার দেওয়া যাবে। জি স্যার। তাহলে এত তোমরা কঠিন আমি দেখতে চাই, স্যার যারা এস ভুল এন করবা। বি সেটের বিষয়টা সেট কেন হবে? কেন হবে? যারা পাশাপাশি এ সেট পাবা, একজন বি সেট পাবা, যাতে পাশাপাশি দেখা দেখি করার সুযোগ না পাও এবং আলাদা আলাদা প্রশ্ন আচ্ছা পাও। স্যার। আমি যেমন বললাম যে মনোকট এবং ডাইকটের পার্থক্য দিব না, বলছি তো। এবং 2 সেটে 2 রকমের পার্থক্য থাকবে, কারো বেসিস এক ধরনের থাকবে, কারো বেসিস আর এক ধরনের থাকবে। এবার বোঝা গেছে? ফিল ইন দা গ্যাপ ক্যাম্বিয়ামেরই প্রশ্ন থাকবে, কিন্তু 2 রকমের প্রশ্ন থাকবে। একটাতে দেবো ক্যাম্বিয়াম ইজ এ টাইপ অফ ড্যাশ মেজিস্ট্রেট, আর একটাতে দেবো ফাংশন অফ ক্যাম্বিয়াম ইজ ড্যাশ। বুঝতে পারছো? তো বি কেয়ারফুল, মনে করো না পাশাপাশি প্রশ্নের জন্য একই প্রশ্ন থাকবে, আরেকজন যেটা লিখতেছে দেখে দেখে লিখি, ওটা আবার ওই ভুল করো না। আজাদুদ্দৌলা প্রধান স্যার যেগুলো পড়িয়েছেন বা যে প্রশ্নগুলো নর্মালি থাকে, ঠিক আছে? স্যার কি পড়িয়েছেন বলো দেখি। 7 সেল। 7 সেল, নাম বলতে পারবা 7 সেলের? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, জাইলেম বেসেল, ফিফ সেল আর সিফটিউড। ফাইবার পড়ে নেই? ভাবে পড়েছে। জি স্যার ট্রাকিট, ফাইবার পরে। ট্রাকিট, ট্রাকিড ভেসেলও পড়ে গেছে স্যার। স্যার ট্রাকিড ভেসেল পড়েছে, সিফ বলো তো সেল, স্যারের, সিফটিউড। স্যারের পাঠ থেকে কি প্রশ্ন আসতে পারে বলো দেখি। স্যার আসতে পারে তো ড্র এন্ড লেভেল এরকম। হ্যাঁ, ড্র এন্ড লেবেল প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, টিস্যু। আর কি আসতে পারে? ফাংশন আসতে পারে। আর ক্যারেক্টারিস্টিক্স। Characteristic ক্যারেক্টারিস্টিক। সো ভেরি ইম্পর্টেন্ট, ভেরি সিম্পল। হ্যাঁ, 7 সেলস বলছে না, বা যতগুলো পড়াইছেন স্যার, আমি বলি প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, ফাইবার, সিফ, ট্রাকিট, 6 সেল, জাইলেম বা ভেসেল, 8টা বললাম আমি, ঠিক আছে? এই 8টা কি করবা? ড্র লেভেল নরমালি সবগুলোর কি ড্র লেভেল দিবে? কোনটার কোনটা ড্র লেভেল দিতে পারে? স্যার প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। স্যার ফাইবারের। ফাইবারও দিতে পারে, ক্যারেক্টারিস্টিক্সও দিতে পারে। তাহলে ভেরি সিম্পল, তোমরা তাহলে সবগুলো সেলের কি করবা? ড্র লেভেল, ক্যারেক্টারিস্টিক্স এন্ড ফাংশন। ওকে? স্যার স্যারের পার্ট থেকে কি কুইজ বা ব্ল্যাঙ্ক আসবে? কুইজ ব্ল্যাঙ্ক আসবে না মনে হয় স্যার পার্ট থেকে। স্যারের পার্ট 4 সেটে 4টা থাকবে, আর এক 4 সেটে 4টা থাকবে, আমি ক্লিয়ার, আমার কাছে মনে হচ্ছে এখন। হ্যাঁ, কোনটাও বাদ দিবা না। তো 7টা বা 8টা সেল করিয়েছেন, এই 8টা 7টা 8টা সেলের ড্র লেভেল, ক্যারেক্টারিস্টিক্স এবং ফাংশন করলেই আশা করি ওকে। তারপর গোলাম স্যার স্যার পড়িয়েছেন সিস্টেমেটিক্স। স্যার সাধারণত একেবারেই শর্ট কোশ্চেন দেয়, অ্যাব্রিভিয়েশন আছে মনে হয় কিছু কিছু, যেন IUCN, IUVN বা এরকম কিছু একটা থাকতে পারে, ওটা একটু ভালো করে দেখে নিবা। কাল্টিভার এবং ফিশের জন্য একটা পার্থক্য স্যার এগুলো প্রশ্ন দেন। তারপরে ক্লাসিফিকেশন অফ মেরিট ডিমেরিট করতে পারে, এগুলো পড়াইছেন কিনা জানি না।
এপিসি পড়াইছে এপিসি? না স্যার, এপিজি পড়ানো হয় না আমার। স্যার ক্লাস শেষ না? না স্যার, আমাদের এখনো ক্লাসিফিকেশন পার্টটা বাকি আছে স্যার। সিস্টেমেটিক্স আর ট্যাক্সোনমি গুলো পড়াইছে, আইসিএন আইসিবিএন এগুলো। এসিএন পড়াইছে? জি স্যার। হ্যাঁ, ওটার অ্যাপ্লিকেশন এগুলো একটু ভালো করে জানবা। আর সব কটা ক্লাস? স্যার আশাবাদ দুইটা স্যার ক্লাস। আমাদের দুইটা, চারটা ফ্যামিলি পড়াইছেন। প্রথম দিন শুধু পড়াইছিলেন কিউকারবিটাসি, আর গতকালকে স্যার তিনটা ফ্যামিলি পড়াইছেন, সোলানেসি, এস্টেরাসি, আর একটা হচ্ছে স্যার কোয়েসি। সোলানেসি স্যারের ফ্যামিলি থেকে কোয়েসি তো ওয়াসি তো কমপ্লিট শেষ করে নাই। ওয়াসি আচ্ছা, বাকি কমপ্লিট না হলে স্যারের সাথে যোগাযোগ করবা। হ্যাঁ, যে স্যার আপনার কোন পার্টটা, স্যার কিন্তু সব সেকশনে শেষ করতে পারেনি, কোন সেকশনে একটা দুইটা ক্লাস নিয়েছেন। তো স্যারের সাথে একটু যোগাযোগ করবা তোমরা কাল অবশ্যই, যে স্যার আপনার পার্ট থেকে কোন কোন ফ্যামিলি থাকবে, তাহলে তোমাদের জন্য আরো জি সহজ স্যার। হবে। এবং ওকে স্যার। ফ্যামিলিতে নর্মালি যে কোশ্চেন গুলো থাকে, যে ইম্পর্টেন্ট আইডেন্টিফাইং ক্যারেক্টারিস্টিক্স থাকে তিনটা। হুম এগুলো আমরা পড়েছিলাম না লেভেল 1 সেমিস্টার 2 তে, তো এইভাবে পড়ে আসছিলাম না। তোমার ওই ফ্যামিলির 3 4টা বা 5টা নাম name সহ, তারপরে ইকোনমিক ইম্পর্টেন্স যদি থাকে, বা যেমন ওএসি ফ্যামিলির ইম্পর্টেন্স, কিউআরবিটিসি ফ্যামিলির ইকোনমি অবশ্যই স্যার পড়াচ্ছেন, তাই না? যেটা কি কি ভাবে ব্যবহৃত হয়, ইয়েস মেডিসিন হিসেবে পড়াইছেন। ব্যবহৃত হয়, তারপরে আমাদের বিভিন্ন কাজে ব্যবহৃত হয় এই জিনিসগুলো, এগুলো একটু পড়ে নেবে, বেশি বলা যাবে না, সব বলে দিচ্ছি, এত বলা যাবে না। আর আর কোন প্রশ্ন আছে বলো? তার ডায়াগ্রাম কি থাকতে পারে ফ্যামিলি গুলার? কিসের ডায়াগ্রাম? কোন পার্টের ডায়াগ্রাম? ফ্লোরাল। সেটা যে ফ্যামিলি গুলার ফ্লোরাল না না না, ডায়াগ্রাম। ফ্যামিলি ডায়াগ্রাম থাকার সম্ভাবনা নাই। তবে ডায়াগ্রাম অবশ্যই এখানে থাকবে এবং আমার পার্টে তো থাকবে, এটা আমি বলে দিচ্ছি, থাকতেই পারে। স্যার সাইন্টিফিক নেম সহ পড়বো, স্পিসিসের নাম যখন হ্যাঁ পড়বো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্যামিলি অবশ্যই সাইন্টিফিক নেম সহ, নাহলে নাম্বার দেবে। 5টা নাম, প্রতিটা ফ্যামিলির 5টা প্লান্টের নাম অবশ্যই আহ বোটানিক্যাল নেম সহ। স্যার যখন আমাদের ক্লাসে পড়াইছেন তখন হচ্ছে হ্যাঁ, মানে স্যার যখন ক্লাসে পড়া মানে এই বিষয়গুলো আলোচনা করছেন, তখন স্যার হচ্ছে মানে প্রতিটা ফ্যামিলির হচ্ছে 5টা মেডিসিনাল প্ল্যান্ট, 5টা অর্নামেন্টাল প্ল্যান্ট, আর হচ্ছে 5টা হচ্ছে যে আলাদা মানে শুধু জাস্ট প্ল্যান্টের নাম পড়েছে। তো এইভাবে করে কি স্যার সবগুলো হচ্ছে মানে জাস্ট 5টা? এখন আমি তো আর পারবো, এন্ডে কি আছে, 55 আর স্টুডেন্ট, দেন হোয়াট ডিড আই ডু, বলবো? জি স্যার বলেন। আমি প্রতিটা থেকে দুইটা দুইটা করে পড়তাম, বা তিনটা তিনটা করে পড়তাম, মেডিসিনাল দুইটা বা যখন 3টা। ইম্পর্টেন্স লিখবো তখনও কি সাইন্টিফিক নেম লিখে লিখে ইম্পর্টেন্স? আরে বাবা, 2 মার্ক প্রশ্ন মনে রাখতে হবে, আশেপাশে কিছু লেখা যাবে না। আমরা কিন্তু কোশ্চেনের মধ্যেই লিখতে হবে। হ্যাঁ, একটা জায়গা দেবো, ছোট একটু জায়গা, ওখানকার মধ্যেই লিখতে হবে। তুমি চাইলেই যে বেশি বাড়াই লিখবা তা। ইকোনমিক ইম্পর্টেন্স, সাইন্টিফিক নেম যদি বলতে চান, সেটা সেটা আলাদা বিষয়। স্যার অনেক সময় কুইজও করে, ফিল ইন দ্য গ্যাপও করে, স্যার লিখছিলাম। 1 ঘন্টা? হ্যাঁ, স্যার 1 ঘন্টা লাগবে হয়তো, স্যার সর্বোচ্চ ধরে রাখো সময় হবে সর্বোচ্চ। হ্যাঁ, আধা ঘন্টার বেশি সাধারণত আমরা দিব না। মাইন আর নভেল আছে নাকি এই সেকশনে, সি আর সানি, সরি। জি স্যার। হুম সেকশনে যে ই এবং সি, মানে ওদের পরীক্ষার সময় ডিসকাস করি, ওদেরকে একটু যেন আজকে গুলো হলো, এটা পারলে অবশ্য ভালো হইতো, ভুলে গেছি। স্যার আমি একটা রেকর্ডের রিকোয়েস্ট করছি স্যার, আপনি দেখতে পাচ্ছেন কি জানি না, আপনি এলে পরে আমার লিঙ্কটা পাঠাতে পারেন। আমি শুরুতে একটা রেকর্ডের লিঙ্ক রিকোয়েস্ট করে রাখছিলাম। রেকর্ড হয়েছে কিনা আমি জানি না, রেকর্ড হচ্ছে তো মনে হচ্ছে, হ্যাঁ। জি স্যার, আমার এখানে দেখাচ্ছে হচ্ছে স্যার, যেহেতু আমি কোহোর্ট স্যার, আমি আর কি আপনাকে রিকোয়েস্ট রেকর্ড করছি। হচ্ছে, আমি এটা দেখতে পাচ্ছি। স্যার
তো তোমরা স্যার রেকর্ডটা দিলে ভালো হতো। রেকর্ডটা আমি তাহলে ওই যে ওদেরকে বলো, ওরা যদি দেখে তাহলে ক্লাসটা সম্পর্কে একটা ভালো ধারণাও হবে, আমার পার্টটা সম্পর্কে বা প্রফেশনাল পার্টটা সম্পর্কে ধারণা হবে। কারণ আমি চাই না যে তারা এদেরকে এত সুন্দরভাবে নিতে পারেনি তো গতকাল ফাঁকা হতে পারবে। তো ওদেরকে বলে দিও এবং কোশ্চেন টাইপগুলো সম্পর্কে একটু বলে দিও, বা বলবা যে এই রেকর্ডটা স্যার দেখতে বলছে, বিশেষ করে এই যে শেষে যে পার্টটা আমরা আলোচনা করি। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে, জানার আছে? না স্যার। আচ্ছা, টায়ার্ড হয়ে গেছো? স্যার আজকে ক্লাস ভাই। অ্যাটেন্ডেন্স 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 এখানে আমি যখন ক্লোজ করব তখন কে কখন কয় মিনিটে কখন ঢুকেছো সবকিছু আমার ওটা এক্সপ্লেন করা যাবে, ঠিক আছে? নো প্রবলেম, ওটা নিয়ে আমার কোনো, এখন তোমরা হয়তো অনলাইন ক্লাস নতুন, তো এর আগে যখন আমরা নিয়মিত ক্লাস নিয়েছি তখন ওটা দেখাচ্ছে। আমার কাছে পুরো একটা রিপোর্ট চলে আসবে এক্সেল ফাইলে, তোমাদের আইডি সহ এভরিথিং, কে কখন কখন প্রবেশ করছো, কখন চলে গেছো, আবার কখন প্রবেশ করছো। অনেকে আছে না যে প্রথমে ঢুকে ঢুকে অ্যাটেন্ডেন্স মারে, মারার পর আবার নাই, আবার শেষের দিকে আসে ঢুকে, ভাবটা এরকম যে সে সারাক্ষণ ক্লাসে ছিল, কিন্তু এখানে সেই সুযোগ নেই, বুঝতে পারছো? আচ্ছা, এখন বলো, ফিডব্যাক দাও, ক্লাস কেমন জি লাগলো? স্যার। ক্লাস খুবই ভালো হয়েছে স্যার। স্যার এক্সামের আগে অনেক ফ্রুটফুল হলো স্যার। হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে তোমরা একটু ভালো মার্কস পাও। হ্যাঁ, তা আমার একটা রিকোয়েস্ট, তোমরা একদিনে পড়বো না প্লিজ। যদি মনে করো যে না কোনো পরীক্ষা ভালো করতে পারবা না, এটা আমার একটা মানে সাজেশন। এই জন্য এখন তো বুঝে ফেললা, সবকিছু তো পড়ার দরকার নাই। হ্যাঁ, আমার আমার ক্লাসে তোমরা তো বুঝতে পারলা যে কোন জিনিসগুলো আমার পড়তে হবে। কারণ আমি তো অলরেডি বোধহয় 15 বা 20টা স্লাইড হয়তো দেখিয়েছি, সবগুলো স্লাইড তো পড়ার দরকার নাই, বা কোন জায়গাগুলোতে তোমাদের গুরুত্বপূর্ণ 2 মার্কসের জন্য বা বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেই, ঠিক আছে? আশা করি ক্লাস ভালো গেছে এবং বুঝতে কোনো সমস্যা হয়নি। তারপরেও যদি কোনো বুঝতে সমস্যা থাকে, আমি যখন নেক্সট আবার ক্লাসে যাবো ফিজিক্যালি, আমাকে একটু আগামী সপ্তাহে ক্লাস তো হবে নাকি দাদা? জি স্যার, ক্লাস হবে। পরীক্ষার ফাঁকে ফাঁকে তো ক্লাস হবে নাকি? জি স্যার, জি ক্লাস স্যার, চলবে তো আমাদের। ক্লাস করবো স্যার। সমস্যা হলো তোমরা তো ক্লাসে আসো না, যদি ক্লাস থাকে সকালের ক্লাসে আসো। স্যার হ্যাঁ, মনোকটে হচ্ছে আলাদা কেন বলি আর ডাইকটে জানি। স্যার শুনতে পাননি? হ্যাঁ, না না, তুমি তো মিউট করে ফেলছো, মিউট হয়ে যাচ্ছে। স্যার মনোকটের ক্ষেত্রে আমরা হাইপোডার্মিস আলাদা বলি, কিন্তু ডাইকটের ক্ষেত্রে কর্টেক্স এর মধ্যে কেন হাইপোডার্মিসটা ফেলে দেই? এটা একটা ভালো প্রশ্ন করছো, এই নিয়ে এটা যে ডিভিশন করছে তো আপনি কেন হাইপোডার্মিস কর্টেক্স এর মধ্যে ঢুকাইছেন, ডাইকটের ক্ষেত্রে মনোকটে কেন ঢুকাননি, এটা আমারও প্রশ্ন। ঠিক আছে। ওকে স্যার। হ্যাঁ, তা আমি প্রেসার দিতে পারবো, তারা ডিভিশন করেছেন তাই বলেছি। তবে হ্যাঁ, কারণ হয়তো থাকতে পারে, সেটা শিওর হবো না। আজে বাজে বলে তো লাভ নেই, এখানে শিওর কারণ থাকতে পারে। প্রশ্নটা সবাই আমাকে করে, আমিও করি, কালকেও করেছে বি সেকশনে। তো ঠিক আছে, আমার মনে হয় আহ শেষ করি। আশা করি তোমাদের পরীক্ষা কিন্তু 12টাতেই হবে, এবং তোমরা ওইভাবে প্রিপারেশন নিয়ে আসবা যেভাবে বললাম, এবং অন্যান্য যারা বন্ধু বান্ধব আজকে ক্লাস করেনি তাদেরকে এটা বলে দিবা, এবং প্রিপারেশন আজকে থেকেই নেওয়া শুরু করো। আশা করি তোমরা ইয়া হবা। সালাম স্যার, ফোনের সমস্যা। আমি আমার ফ্রেন্ডের ফোনে ক্লাস করলাম একসঙ্গে। তুমি একটু পরে আমাকে যোগাযোগ করে অ্যাটেন্ডেন্সটা তোমার ইয়াটা দিয়ে দেবো, ঠিক আছে? স্যার চ্যাট বক্সে আমার আইডিটা লিখতেছি। আইডিটা একটু দিয়ে দেবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। চ্যাট বক্সে দিলেও হবে, চ্যাট বক্সে করতে ঠিক আছে স্যার।
তোমাদের দেখো একটা নমুনা দেখাই, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, ওকে। এরকম থাকবে প্রশ্ন, হ্যাঁ, সামনে এরকম একটা সেট থাকবে, এরকম তোমাদের জায়গা দেওয়া হবে এবং এরকম প্রশ্ন থাকবে এবং এই প্রশ্নের অ্যান্সার এখানে লিখতে হবে এরকম এখানে। যদি এই প্রশ্নগুলো আবার থাকবে না, এই জন্য দেখালাম মোবাইল সাথে ক্লাস নাই রান লেভেল আলট্রা স্ট্রাকচার এরকম থাকবে। ওকে, স্যার এখানে তো সময় 50 মিনিট। এখানে আছে জন্য ওখানেও থাকবে না।